বাংলাদেশ বনাম ইন্ডিয়া, ভারতবর্ষ আর কি। এটা ভারতবর্ষ না, এটা হলো জাতীয়বর্ষ। এই বর্ষটার থেকে 1968 সাল থেকে আমাদের সাথে যুদ্ধ লাগেই আছে, অথবা কাটাকাটি লাগেই আছে। জানি না এটা কবে শেষ হবে অথবা কোথায় যায় শেষ হবে, তারা জানে না। হয়তো বা বাংলাদেশ বাঙালি জাতি এটা বীর জাতি, এটা যোদ্ধা জাতি। এই জাতিকে কেউ দমায় রাখতে পারবে না। এরা যদি ভাবে যে এদেরকে ফুদিয়ে উড়িয়ে দিব, কিন্তু তারা জানে না এই দেশের বাচ্চা বাচ্চা পোলাবেনের প্রস্তাবের ঠেলে তারা ভাইসে যাবে না। তাদের অস্ত্র পাওয়ার থাকতে পারে, তারা ভালো মিলিটারি থাকতে পারে, কিন্তু তারা জানে না যে বাঙালি জাতি 20 কোটির ভিতরে 20 কোটি প্রস্তুত যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় ইন্ডিয়ার সাথে মোকাবেলা করার জন্য। এটা পাকিস্তান না যে একটা মারলে ওই থেকে একটা মার বাড়ি ভেঙে যাবো গা। বাঙালি জাতি জীবন দিতে মাঝে রাজি আছে, মাগার 1 ইঞ্চি মাটি কাউরে দেব না কোনোদিন। তবে ইন্ডিয়া যে কাজটা করতেছে, ইন্ডিয়ার বিশাল বড় সৈনিক টাইনা আনতেছে। তারা হয়তো বা ভাবতেও পারতেছে না তারা কি করতেছে। তারা ভাবতেছে কি বাংলাদেশ এটুকু একটা টোকার মতো, এটারে ফুদিয়া উড়াই দেব। তুমি জানোই না, আজা আজা বর্ডার সে আজা সালে গান মার দেगा तुम मालूम है कुछ साथ लगेगा साले तो मालूम भी नहीं कोई भी साथ भी कुछ भी तो लगेगा। দেখো ভাই, তোমরা 2013-তে হারছো বিজিবির সাথে, বিএসএফ অনেক লাশ গেছে তোমাদের। তোমরা হয়তো জানোই না তোমাদের একটা তোমাদের 100 বিএসএফ এর সাথে আমাদের একটা বিজেপি এনাফ বাস। তো যেগুলো উত্তেজনা হইতেছে আমাদের বিজেপিও লাগবে না। আমাদের বিজেপি শুধু দাঁড়ায় থাকবে খালি আমাদের পাশে। আমাদের দেশে যে যোদ্ধা জাতি, যে জনগণ আছে, এরা তোমাদের মতন বিএসএফ কে মনে করলো যে ফুদিয়া উড়াই দেব। তোমাদের বুলেট থাকতে পারে, তোমাদের কামান থাকতে পারে, সব থাকতে পারে। তোমরা হয়তো জানোই না এই জাতি কখনোই পিছু হটা জাতি না। তুমি জানোই না তোমাদের সাথে যদি শুধু আমরা ব্রাহ্মণবাড়িয়াকে ছেড়ে দিই তাহলে তোমরা লাশ হয়ে যাবে, তারপর আদটি তো বাদ দিলাম। আজকে মাত্র রংপুর খেপছে, রংপুরের ঠাপে তোমরা পিছু হটে গেছো। আর কি গুলি করবা? গুলি কি বাইশে এসে তোমরা গুলি করবা? রাঙ্গ দেশের বিএসএফ চুরি করে থাকবো, সালা সেটি লাল করে দেবো, নোংরামি বের করে দেবো। সালি तो लड़की को भी गोली कर देगा साली, तो मालूम है कुछ भी सब बोलेगा साली। अच्छा